বিবেক দ্বারাও উপলব্ধি করা যায় না, না দেখা যায়, না ধরা যায়, না ছোঁয়া যায়, না স্পর্শ করা যায়, না ঘ্রাণ নেওয়া যায়, না বিবেক দ্বারা বোঝা যায়। বান্দা তুমি বোঝো না, তুমি দেখো না, তুমি শোনো না, তারপর আমি আল্লাহ বলেছি শুধুমাত্র এই কারণে মানো, যদি এই যোগ্যতা পয়দা করতে পারো তাহলে শোনো, এই কোরআন তোমাকে হেদায়েত দিবে, এই কোরআন তোমাকে পথ দেখাবে। তবে এই পথ শুধু দুনিয়ার মুক্তির পথ না, এই পথ শুধু দুনিয়ার সফলতার পথ না, এই কোরআন তোমাকে গাইড করে করে ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউস নিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم الله أكبر خربت خيبر إنا إذا نزلنا بساحة قوم فساء صباح المنذرين. وقال صلى الله عليه وسلم والجهاد ماض مذ بعثني الله إلى أن يقاتل آخر أمتي المسيح الدجال. وقال أصحاب محمد صلى الله عليه وسلم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. وقال عبد الله بن المبارك يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب. من كان يخضب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب. ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب. ولقد أتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب. وقال الشاعر خيبر خيبر يا يهود جيش محمد سوف يعود. آمنت بالله صدق الله العلي العظيم من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় অবস্থিত সেতুভাঙ্গা আশরাফুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আসা প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, শারীরিকভাবে বেশ কয়েকদিন থেকে অসুস্থ ছিলাম। এর মধ্যে গতকাল থেকে গলার অবস্থাও বেশ করুণ। প্রত্যেকটা কথা এখন শক্ত করে ভেতরে চাপ প্রয়োগ করে বের করতে হচ্ছে। তারপর আবার আজকের দাওয়াতও ছিল চারটি,
এই মাদ্রাসার মুহতামিম সাহেব আমাদের বড় ভাই হাফেজ মাওলানা সাইফুল ইসলাম হাফেজাউল্লাহ, তিনি অনুরোধ করলেন চাঁদখাল যাওয়ার পথে এখানেও কিছু সময় কিছু কথা বলে যাওয়ার জন্য। তবে কথা বলার জন্য গলা প্রয়োজন, গলায় যদি বসে যায় তাহলে কথা বলাটা কষ্টকর হয়ে যায়। তারপরও যেহেতু আল্লাহ তাআলা এখানে উপস্থিত করেছেন, কিছু সময় ইনশাআল্লাহ দু একটা বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোকপাত করে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ দ্বীন এবং শরিয়াত আমাদেরকে দিয়েছেনই আমাদেরকে পরীক্ষা করার জন্য, যার কারণে এক রাসূল থেকে আরেক রাসূলে, এক নবী থেকে আরেক নবীর ক্ষেত্রে দেখা যায় আল্লাহ তাআলা অনেক সময় শরিয়াতের মধ্যে ভিন্নতা দিয়েছেন, ইবাদতের পদ্ধতির মধ্যে ভিন্নতা দিয়েছেন, আমলের ধারার মধ্যে ভিন্নতা দিয়েছেন। এমনকি কোরআনুল কারীমে বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য স্বতন্ত্র শরিয়াত এবং ভিন্ন পথ আমি তোমাদের প্রত্যেককে দিয়েছি। মৌলিক বিশ্বাস, মৌলিক আকীদা, মৌলিক ঈমান এবং আখলাক ও চরিত্রের বিষয়গুলো সকল নবীর ক্ষেত্রে এক হয়ে থাকে। আল্লাহ এক, যে রাসূল আল্লাহ পাঠিয়েছেন তার উপর ঈমান আনতে হবে, আখিরাতের উপর বিশ্বাস রাখতে হবে, তাওহীদুর রুবুবিয়্যাহ এবং উলুহিয়্যার পরিচয় দিতে হবে, ঈমান ভঙ্গের কারণ থেকে নিজেকে দূরে রাখতে হবে। এ জাতীয় আকীদা বিশ্বাসের বিষয়গুলো সে আদম আলা নবীনা আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব যুগেই এক ছিল। মুসা আলাইহিস সালামও যে ঈমানের দাওয়াত নিয়ে এসেছিলেন, ঈসা আলাইহিস সালামও একই ঈমানের দাওয়াত নিয়ে এসেছিলেন। ঈমানের মধ্যে, আকীদার মধ্যে ভিন্নতা ছিল না, ভিন্নতা ছিল আমলের পদ্ধতির মধ্যে, ভিন্নতা ছিল শরিয়াতের মধ্যে। কারো নামাজ ছিল 2 ওয়াক্ত, কারো 3 ওয়াক্ত, কারো 4 ওয়াক্ত, কারো 5 ওয়াক্ত, কারো রোজার বিষয়টা ছিল কিছুদিন, কারো ছিল 10 দিন, কারো 20 দিন, কারো 30 দিন। এমনকি কোন শরিয়াত এমনও ছিল যেখানে উটের গোশত খাওয়া হারাম ছিল, আবার কোন শরিয়াত এমনও ছিল যেখানে শূকরের গোশত পর্যন্ত হালাল ছিল। আল্লাহ তাআলা হারাম এবং হালাল গুলো দিয়েছেন বান্দাকে পরীক্ষা করার জন্য। বান্দার বুঝে আসুক বা না আসুক, তার যুক্তিতে ধরুক বা না ধরুক, আল্লাহ বলেছেন, রাসূল তাকে জানিয়েছেন, শুধুমাত্র এই কারণে সে এটাকে নিজের পক্ষ থেকে সম্পূর্ণ সংকোচ ছাড়া, দ্বিধা ছাড়া, সন্দেহ ছাড়া, সংশয় ছাড়া শতভাগ মেনে নেবে। এর নাম হলো ইসলাম। কিন্তু আমলের মধ্যে যেহেতু ভিন্নতা, আমলগুলো আল্লাহ দিয়েছেন কেন এটাও কোরআনে জানিয়েছেন, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তিনি তোমাদেরকে যা দিয়েছেন সে বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। যার কারণে দুনিয়াতে এসে যেই ব্যক্তি নিজেকে পরীক্ষার্থী ভাবে, তার জন্য পরীক্ষার প্রশ্নের অ্যান্সার করা সহজ হয়। কিন্তু যে পরীক্ষার হলে বসে নিজেকে পরীক্ষার্থী মনে করে না, নিজেকে স্বাধীন মনে করে, আল্লাহর গোলাম মনে করে না, সেই ব্যক্তির জন্য এ সকল ইবাদত পালন, এ সকল শরিয়াতের বিধিবিধান অনুসরণ কখনোই সহজ হয়ে ওঠে না। নামাজ ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ মূল ভিত্তি। এই নামাজের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন, এই নামাজ অনেক কঠিন, এই নামাজটা অনেক ভারী মনে হয়, অনেক গুরুতর মনে হয় মানুষের কাছে, তবে সেসব মানুষের কাছে না যারা আল্লাহর সামনে নত থাকে, যারা আল্লাহর সামনে বিনয়াবনত হয়ে থাকে, যারা আল্লাহকে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা এই আশা পোষণ করে, যারা এই আকীদা লালন করে একদিন তাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে, একদিন তারা রবের সঙ্গে মিলিত হবে। সেদিন তাদেরকে প্রথম যেই বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে সেই বিষয় হলো নামাজ। যেই ব্যক্তির নামাজ সহি থাকবে সেই ব্যক্তির আশা করা যায় অন্য আমলগুলো সহি থাকবে। যেই ব্যক্তি নামাজের প্রশ্নে ধরা খেয়ে যাবে সে শরিয়াতের অন্যান্য বিধিবিধানের ক্ষেত্রেও ধরা খেতে থাকবে। ইসলামের আরেকটা বিধান হলো রোজা। যেই আয়াতে আল্লাহ তাআলা রোজা ফরজ করার কথা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এর পরের আয়াতে গিয়ে আল্লাহ জানিয়েছেন, দেখো বান্দারা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু
বিকুমুল উসরা, এই রোজা তোমাদের অনেকের জন্য কঠিন মনে হতে পারে, তবে বিশ্বাস করো আল্লাহ তোমাদের জন্য কঠিনতা চান না, আল্লাহ তোমাদের জন্য সহজতাই চান। ইসলামের আরেকটা বিধান হলো জিহাদ। সূরাতুল বাকারার মধ্যেই আল্লাহ যেমনি ভাবে নামাজ ফরজের কথা জানিয়েছেন, যেই বাক্য দ্বারা জিহাদ ফরজের কথাও জানিয়েছেন, একই ধরনের বাক্য দ্বারা কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। তবে শোনো, ওয়া হুয়া কুরহুন লাকুম, এই জিহাদটাও তোমাদের কাছে অনেক কষ্টকর। তো যেই বিধানের আলোচনায় আসছে, আল্লাহ কিন্তু জানিয়ে দিচ্ছেন এই বিধান পালনটা সাধারণভাবে মানুষের স্বভাব প্রকৃতির কাছে কষ্টকর মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, অপছন্দনীয় মনে হতে পারে। তবে যেই ব্যক্তি নিজেকে তার রবের সামনে সঁপে দেয়, যেই ব্যক্তি নিজের ব্যাপারে ঘোষণা দেয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার সকল ইবাদত, এমনকি আমার জীবন, আমার মরণ সব একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। সেই আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, কোনো নেতাও আল্লাহর শরীক হতে পারে না, কোনো নেত্রীও আল্লাহর শরীক হতে পারে না, কারো বাপও আল্লাহর শরীক হতে পারে না, কোনো দলও আল্লাহর শরীক হতে পারে না, কোনো সংগঠন বা সংস্থাও আল্লাহর শরীক হতে পারে না, কোনো দেশ বা রাষ্ট্র আল্লাহর শরীক হতে পারে না, পৃথিবীর কোনো আইন কানুন বা বিধান সংবিধানও আল্লাহর শরীক হতে পারে না। জীবনও আল্লাহর জন্য, মরণও আল্লাহর জন্য, বাঁচলেও আল্লাহর জন্য বাঁচবো, মরলেও আল্লাহর জন্য মরবো। মেরি জিंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। आय আল্লাহ, আমার জীবনের অভিষ্ট লক্ষ্য আমি তোমার দ্বীনের পাহারাদারি করব, এজন্যই তো আমি মুসলমান, এজন্যই তো আমি নামাজি। যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে এই কথার ঘোষণা দেয়, তার কাছে নামাজও কঠিন মনে হয় না, তার কাছে রোজাও কঠিন মনে হয় না, তার কাছে যাকাতও কঠিন মনে হয় না, তার কাছে হজও কঠিন মনে হয় না, তার কাছে ইলম চর্চাও কঠিন মনে হয় না, তার কাছে আত্মশুদ্ধির মেহনত কঠিন মনে হয় না, তার কাছে দাওয়াত এবং দ্বীনের তাবলীগও কঠিন মনে হয় না, তার কাছে আল্লাহর পথে জিহাদ করাকেও কঠিন মনে হয় না, আল্লাহর পথে হাসি মুখে শাহাদাতের সুধা পান করাকেও কঠিন মনে হয় না, তার কাছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য এক সাগর রক্ত দেওয়া মোটেও কঠিন মনে হয় না। এই কঠিন মনে না হওয়ার বিষয়টা মুমিনদের জন্য প্রযোজ্য, কঠিন হওয়ার বিষয়টা মুনাফিকদের জন্য প্রযোজ্য। জায়গায় জায়গায় আল্লাহ মুনাফিকদের ব্যাপারে জানিয়েছে। তোমরা যখন দেখবা মুনাফিকরা নামাজে দাঁড়িয়েছে, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা নাস ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, তারা যখন নামাজে দাঁড়ায় অলস ভঙ্গিতে নামাজে দাঁড়ায়, বাস্তবে তারা মানুষকে দেখাতে চায়, ক্রেডিট নিতে চায়, নিজের নামের সঙ্গে লকব লাগাতে চায়, নাম চুরি করতে চায়, মর্যাদার আসনে আসীন হতে চায়। বাস্তবে তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। এমনকি যেই কোরআন নামাজীকে সফলতার ঘোষণা শুনিয়েছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চয় সফল কাম হয়েছে, কামিয়াব হয়েছে সে সমস্ত মুমিনরা যারা নিজেদের নামাজের মধ্যে একাগ্রচিত্ত থাকে, খুশুর সঙ্গে নামাজ আদায় করে। একই কোরআন নামাজীকে ধ্বংসের ঘোষণাও শুনিয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস হোক সেসব নামাজি যারা তাদের নামাজের মধ্যে গাফেল থাকে, অর্থাৎ যারা নিফাকের সাথে নামাজ পড়ে। এমনকি শহীদ সবার আগে জান্নাতে যায়, তার রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুনাহকে ক্ষমা করে দিয়ে তার রূহটাকে কবরে বরজখে না পৌঁছিয়ে ডাইরেক্ট জান্নাতে পৌঁছে দেন। জান্নাতের সবুজ পাখির ভেতর তার রূহকে ঢুকিয়ে দিয়ে বলেন, জান্নাতে ওরো, রিজিক ভোগ করো, নিয়ামতের মধ্যে থাকো। কিন্তু হাদিস আমাদেরকে আরো জানিয়েছে, কিয়ামতের দিন সর্বপ্রথম মুসলমানদের মধ্য হতে যে তিন শ্রেণীর মানুষের দ্বারা জাহান্নামকে উদ্বোধন করা হবে, এর মধ্যে এক নম্বরেই হলো শহীদ। আল্লাহ বলবে, শহীদ জাহান্নামে যা, তোরে জীবন দিলাম, এত কিছু করলাম, কি করেছিস তুই? সে বলবে, আল্লাহ তোমার দেওয়া জীবন দিয়ে তোমার পথে জিহাদ করেছি, করতে করতে নিজেকে ফেদা করে ফেলেছি, শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ বলবে, তুই একটা মিথ্যুক,
তুই জিহাদ করেছিস দুনিয়ার ধান্দার জন্য, হয়তো টাকার জন্য, নইলে পদের জন্য, নইলে প্রমোশনের জন্য, নইলে পরবর্তীতে ভাতা পাওয়ার জন্য, নইলে চেতনা ব্যবসা করার জন্য, নইলে নিজের নামের আগে বীর বিক্রম অথবা বড় কোনো উপাধি লাগানোর জন্য। আর যেই ধান্দা নিয়ে তুই জিহাদ করেছিলি দুনিয়াতেই তোর ধান্দা পূরণ হয়ে গেছে, এখন কি চাস আমার কাছে? আরে দুনিয়ার জন্য তোর লড়াই ছিল, দুনিয়া তো পেয়ে গেছিস, এখন যা, দূর হয়ে যা, তুই জাহান্নামে গিয়ে নিক্ষিপ্ত হ। তাহলে একই ধরনের ইবাদত, এক ইবাদতের সঙ্গে সফলতার ওয়াদা, আর এক ইবাদতের সঙ্গে বরবাদের ওয়াদা। এক নামাজিকে কোরআন সুসংবাদ শোনায়, আর এক নামাজিকে কোরআন বরবাদি শোনায়। এক শহীদকে হাদিস জান্নাতের সবুজ পাখি হওয়ার ফজিলত শোনায়, আর এক শহীদকে আল্লাহর নবীর হাদিস সবার আগে জাহান্নামে যাওয়ার দুঃসংবাদ শোনায়। তাহলে এই শরিয়াত বাহ্যিকভাবে অনেক কঠিন মনে হয়, তবে কার কাছে? মুমিনের কাছে। আরে বলেন, মুমিনের কাছে, আল্লাহ ভীরুর কাছে। আরে মুমিনের কাছে না নামাজ কঠিন, না রোজা কঠিন, না হজ কঠিন, না যাকাত কঠিন, না ইলম কঠিন, না জিকির কঠিন, না ইকরাম কঠিন, না দাওয়াত কঠিন, না জিহাদ কঠিন, না খেলাফত কঠিন। মুমিনের কাছে ইসলামের কোনো বিষয় কঠিন। বরং মুমিন যদি দিনের জন্য কোরবানি করতে পারে, তার হৃদয়টা আরো বেশি প্রশান্ত হয়ে যায়। এ কারণে আল্লাহর নবীর যুগের সাহাবীদেরকে, ছোট ছোট বাচ্চা যারা, এদেরকেও ময়দান থেকে পিছনে রাখা যেত না। ময়দানে যাওয়ার জন্য পাগল পারা হয়ে ছুটে আসত। পায়ের গোড়ালিতে ভর করলে ছোট দেখা যাবে, রাসূল হয়তো কবুল নাও করতে পারেন, এজন্য পায়ের আগার উপর ভর দিয়ে নিজেদেরকে একটু লম্বা দেখানোর চেষ্টা করত, যেন আল্লাহ রাসূল তাদেরকে একটা চান্স দান করেন। আল্লাহ তাআলা কোরআনে যে আয়াত জিহাদ ফরজের ঘোষণা শুনিয়েছেন, এরপরে শব্দ ব্যবহার করেছেন ওয়াহুয়া কুরহুন লাকুম। জিহাদের বিধানটা তোমাদের কাছে কষ্টকর, তোমাদের কাছে অপছন্দনীয়। এই আরবি শব্দ হলো কুরহুন। শব্দটা মনে রাখবেন, বিশেষ করে আলিম এবং তালিবুল ইলমরা। শব্দটা কি? আরে বলে না, না বললে আমি উঠে যাই, শেষ করে দিই আলোচনা। এত কষ্ট করে কথা বলছি, ট্যাপ রেকর্ডার না যে একটা প্লে বাটন চাপলাম আর এটা থেকে যা ইচ্ছা বের হতে থাকবে। যদি বোঝেন আলোচনা চলুক, নইলে চলে যাই। আলোচনা ওয়াজ মানে শুধু এটা না যে কানের মজা নিব, যার কারণে আজকাল নামের শুরুতে পোস্টারে অনেক জায়গায় লেখে সুমধুর কণ্ঠস্বর, কোকিল কণ্ঠস্বর। আরে কোকিল কণ্ঠের সাথে তোর হেদায়েতের কি সম্পর্ক? যদি হেদায়েত গ্রহণ করতে মাহফিলে আসো, তাহলে ইলম অর্জনের নিয়তে আসবে, ইলমের নিয়তে শুনবে, প্রত্যেকটা কথা থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করবে। কানের মজার জন্য যদি আসে, ওয়াজ শোনার কোনো দরকারই নাই। মানুষ গানের মঞ্চে যায় কানের ওয়াজ শুনতে, কানের মজা শুনতে। আর আজকাল শুরু হয়েছে নিজেদেরকে বড় করে উপস্থাপন করেন এক ধান্ধা। উপস্থাপক নাম ঘোষণা করলেন শুরুতে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, অথচ বাংলাদেশের বাইরে কোনো দেশে আমি ওয়াজ করিনি। তাহলে কথাটাকে মিথ্যা হলো না? আর কি মিথ্যা হয়নি? গুণবী ভাইয়ের নামের শুরুতে লিখলেন বিভিন্ন ধর্মের গবেষক আলোচক। বিভিন্ন ধর্মের আলোচক মানে কি? তিনি হিন্দু ধর্মের পক্ষে আলোচনা করেন, খ্রিস্ট ধর্মের পক্ষে আলোচনা করেন, বৌদ্ধ ধর্মের পক্ষে আলোচনা করেন, নাস্তিকদের পক্ষে আলোচনা করেন। অর্থ তো এটা। একইভাবে এখানে লেখা হলো পরিচয় মুহাদ্দিস মার্কাজুদ দাওয়া ঢাকা। মার্কাজুদ দাওয়া না তিনি নিজে পড়েছেন, না জীবনে একদিন পড়িয়েছেন। তাহলে মার্কাজুদ দাওয়ার মুহাদ্দিস হলেন কিভাবে? তো এই জাতীয় ভুলগুলো, ভুল একটা হওয়া, আর একটা হলো সেই ভুল একের পর এক বারবার 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 ঘোষণা দেওয়া। এটা তো মিথ্যার আশ্রয় নিয়ে কখনো হেদায়েত আসবে না। তো বলছিলাম, আওয়াজ কি শোনা যায়? শরীয়তের বিধানগুলো কঠিন মনে হয়, তবে মুমিনের কাছে না, মুনাফিকের কাছে। মুমিনের কাছে শরীয়তের বিধানগুলো অনেক সহজ মনে হয়। আল্লাহ যে বললেন জিহাদ একটা বিধান, বাহ্যিকভাবে মনে হয় কত কঠিন। ওয়াহুয়া কুরহুন লাকুম, এই বিধানটা তোমাদের কাছে অনেক কষ্টকর, অনেক অপছন্দনীয়। এই কুরহুন শব্দ নিয়ে যদি একবার ভাবেন, কোরআনের পাতায় পাতায় দেখবেন একজন নারী তার পেটে যে সন্তান ধারণ করে, প্রেগন্যান্ট যে হয়, এটা বোঝানোর জন্য, এবং সে যে সন্তান প্রসব করে এটা বোঝানোর জন্য আল্লাহ কুরহুন শব্দ ব্যবহার করেছে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা।
মা তার সন্তানকে পেটে ধারণ করে সেই সময় তার যে কষ্টটা হয়, সেই সময় তার যে ত্যাগটা হয়, এই অবস্থার নাম হলো কুরহুন। একজন মা তার সন্তানকে যখন জন্ম দেয়, আপনার শরীরের হাড্ডি যদি কয়েকবার ভাঙা হয়, এতে আপনার যে কষ্ট হবে, একজন মায়ের জন্য সন্তান প্রসব করা এর চাইতেও বেশি কষ্টের কাজ। আল্লাহ তাআলা সেই অবস্থা বোঝানোর জন্য শব্দ ব্যবহার করলেন কুরহুন। একই শব্দ টেনে এনে আল্লাহ জানালেন এই জিহাদের বিধানটাও অনেকের কাছে কুরহুন। আমি জিজ্ঞেস করি, আমার আল্লাহ সত্য বলেন না মিথ্যা বলেন? সঠিক বলেন না ভুল বলেন? এই ঈমান আছে তো সবার? আল্লাহ যখন বললেন জিহাদের বিধানটা তোমাদের কাছে কুরহুন, তার মানে একজন নারী প্রেগন্যান্ট হওয়া তার কাছে যতটা বোঝার, যতটা কষ্টের, সন্তান প্রসব করা তার কাছে যতটা বেদনার, তোমাদের অনেকের কাছে জিহাদ শব্দ শোনাটাও এর চাইতে বেশি বেদনা। কিন্তু আল্লাহ এরপর সান্ত্বনা দিচ্ছে, বান্দারা শোনো, ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। দেখো বান্দারা, অনেক বিষয় এমন আছে যেগুলোকে তোমরা মনে করো অনেক ভালো, কিন্তু আসলে এগুলো তোমাদের জন্য ক্ষতির কারণ। আবার অনেক বিষয় এমন আছে যেগুলোকে তোমরা মনে করো ক্ষতিকর, আসলে এগুলো তোমাদের জন্য অনেক কল্যাণকর। বলছেন কে? এরপর আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন, দেখো বান্দারা, আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। আসল ইলম, আসল জ্ঞান কিন্তু আল্লাহর কাছে, তোমাদের কাছে কিন্তু আসল জ্ঞান না। তোমরা জানো না, জাননেওয়ালা কে? আরে বলো না, জাননেওয়ালা কে? তো সেই আল্লাহ যখন তোমাকে কোনো কাজের আদেশ দেয়, তোমার উপর যখন কোনো বিধানকে ফরজ করে দেয়, বান্দা পিঠ বাঁচানোর ধান্দা করো না, বান্দা সেক্ষেত্রে শুধু ওজর তালাশ করো না, বান্দা সেই ক্ষেত্রে নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন হিলার আশ্রয় নিও না, বরং বান্দা তোমার কাছে যদি সেটাকে কঠিনও মনে হয়, কষ্টকরও মনে হয়, তারপরও তুমি রব বলেছেন শুধু এ কারণে সেটাকে মেনে নাও, সেটাকে আমলে পরিণত করো, ইনশাআল্লাহ তুমি সফল হয়ে যাবে। সূরাতুল বাকারা খুলেন, কোরআন তেলাওয়াত করতে চাইলেই ভূমিকা হলো সূরা ফাতিহা। এরপর প্রথম যে সূরা আসবে সেই সূরার নামই হলো সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম। পৃথিবীর কোন মুফাসসিরের সাধ্য নাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক, আর মক্কার ইমাম হোক, আর মদিনা থেকে হেলিকপ্টার নিয়ে দেশে এসে বয়ান করুক, যেই হোক না কেন, কোনোদিন আলিফ লাম মিমের প্রকৃত তাফসীর কেউ করতে পারবে? কারণ যে কোনো বড় বড় তাফসীরের কিতাব খুলেন, আয়াতের সঙ্গে লেখা আছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই আয়াতের আসল অর্থ কি, আসল মর্ম কি, একমাত্র কে জানেন? আরে বলো না, কে জানেন? এই যে জানি না, এই যে বুঝি না, তারপরও আল্লাহ বলেছেন তাই মেনে নিলাম, এতে কি আমাকে গালি দেওয়া হয়েছে, আমাকে ভালো বলা হয়েছে, নাকি আমাকে নিন্দা করা হয়েছে, আমার জান্নাতের সুসংবাদ শোনানো হয়েছে, নাকি জাহান্নামের দুঃসংবাদ দেওয়া হয়েছে, কিছুই জানি না, কিছুই বুঝি না, তারপর রব বলেছেন শুধুমাত্র এই কারণে মেনে নেই। এর পরের আয়াতে আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, আরে বান্দারা, যারা এভাবে নিজের মধ্যে মানার যোগ্যতা পয়দা করতে পারবা, শুনে রাখো, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন তোমাকে হেদায়েত দিবে, কারণ তোমার অন্তরে একমাত্র আল্লাহ, তুমি ভয় করো একমাত্র আল্লাহকে, দুনিয়ার কোনো তাগুতকে ভয় করো না, দুনিয়ার কোনো বাতিলকে ভয় করো না, মৃত্যুকেও ভয় করো না, ভয় করো একমাত্র কাকে? এ কারণে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমার বৈশিষ্ট্যই হলো তুমি গায়বের উপর ঈমান রাখো। গায়ব মানে কি? খুলেন তাফসীরের কিতাব। গায়ব মানে হলো যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারাও বোঝা যায় না, বিবেক দ্বারাও উপলব্ধি করা যায় না, না দেখা যায়, না ধরা যায়, না ছোঁয়া যায়, না স্পর্শ করা যায়, না ঘ্রাণ নেওয়া যায়, না বিবেক দ্বারা বোঝা যায়। বান্দা তুমি বোঝো না, তুমি দেখো না, তুমি শোনো না, তারপর আমি আল্লাহ বলেছি শুধুমাত্র এই কারণে মানো। যদি এই যোগ্যতা পয়দা করতে পারো তাহলে শোনো, এই কোরআন তোমাকে হেদায়েত দিবে, এই কোরআন তোমাকে পথ দেখাবে। তবে এই পথ শুধু দুনিয়ার মুক্তির পথ না, এই পথ শুধু দুনিয়ার সফলতার পথ না, এই কোরআন তোমাকে গাইড করে করে ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউস নিয়ে যাবে। এই ভয় যে যত বেশি বাড়াতে পারবে, কার ভয়? দুনিয়ার ভয়, ক্ষমতা হারানোর ভয়, চাকরিতে পদ নিচে নেমে আসার ভয়,
বেতন কমে যাওয়ার ভয়, বরং কার ভয়? আল্লাহ বলেন এই ভয় যার যত বাড়বে সে আল্লাহর তত বড় ওলি হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি সে যার অন্তরে আল্লাহর ভয় বেশি, যার অন্তরে তাকওয়া বেশি। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি আল্লাহর ওলি হতে চাও, তুমি বুজুর্গ হতে চাও, তাহলে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ো, হারাম ছাড়ো, কবিরা গুনাহ তরক করো। বান্দা তুমি সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাও। তার মানে কোরআনে যেটা আছে, কথা গভীরভাবে খেয়াল করবেন, কোরআনে যেটা আছে এটাকে যুক্তির সঙ্গে বুদ্ধির সঙ্গে মিলিয়ে মিলিয়ে মানবো? আরে বলেন, নাকি বুঝে আসলেও মানবো, না আসলেও মানবো? আমার কাছে ভালো মনে হলেও মানবো, খারাপ মনে হলেও মানবো। কেউ যদি বলে ফিল্টারিং করে করে মানবো, যুক্তিতে ধরলে তাইলে মানবো, নইলে নিজের মন মতো ব্যাখ্যা করে নিব, তাহলে সে ইবলিসের একটা প্রেতাত্মায় পরিণত হবে। বলবেন কিভাবে? আল্লাহ বলল এই তোরা সবাই আদমরে সেজদা কর, সবাই করলো, কেউ কোনো প্রশ্ন উত্থাপন করলো না, কোনো আপত্তিও ছুড়ে দিল না, কোনো কৌতূহল প্রকাশ করলো না, কিন্তু ইবলিস শতান হয়ে দাঁড়িয়ে আছে। কি রে তুই সেজদা করলি না কেন? আমার যুক্তিতে ধরে না, আমার বুঝে আসে না, আমার কাছে এটাকে ফালতু মনে হয়, অনর্থক মনে হয়, ফেরেশতারা করতে পারে, আমি কেন করব? আমি তো আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি, মাটি থাকে নিচে, আগুন থাকে উপরে, আদম আমার সেজদা করতে পারে, এই মৌলবাদী শক্তি আমার সামনে নত হতে পারে, আমি কোন দুঃখে মোল্লার সামনে নিজেকে নত করব? যুক্তি ছুড়ে দিল। আল্লাহ বলল তুই মালাউন, তুই চির অভিশপ্ত, আমি তোর দ্বারা এবং যারা তোর অনুসরণ করবে ওদের সবগুলোর দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। শুধু পরিপূর্ণই করব না, তোদেরকে জাহান্নামের ইন্ধন বানাবো, কারণ তোদের অপরাধ, তোরা ইস্তাকবারা, আল্লাহর বিধানের সামনে অহংকার প্রদর্শন করেছিস নিজের যুক্তি দ্বারা। কেউ যদি আল্লাহর বিধানকে মানতে চায়, যুক্তিতে না ধরার কারণে আল্লাহর কোনো বিধানকে ছেড়ে দেয়, তাহলে সে একজন ইবলিসের খাঁটি মুরিদে পরিণত হয়। আমার আল্লাহ কুরআন যে নাজিল করেছেন কয়দিনের জন্য? 100 বছর, 1000 বছর, 1500 বছর? এর কোনো এক্সপায়ার ডেট আছে? তাহলে কোরআন চলবে কয়দিন পর্যন্ত? বুঝে বলবেন, কয়দিন পর্যন্ত? কয়দিন পর্যন্ত? কোরআনের কোন বিধানের ব্যাপারে, কোরআনের বিধানের ব্যাখ্যাও কিন্তু কোরআন থেকেই নিতে হয়, নইলে রাসূল থেকে নিতে হয়। নিজের মন গড়া ব্যাখ্যা করা যায়? দলিল কোরআন। আল্লাহ নিজে বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে মুহাম্মদ আমি কোরআনটা যে তোমার উপর অবতীর্ণ করলাম কেন জানো? লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, যেন তুমি মানুষের সামনে এই কোরআনকে খুলে খুলে বয়ান করতে পারো, সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে।